যাদের 2002-এ ম্যাপ হয়েছে তাদের 2002-এ রোলটার পাতা আছে, যা আছে। অনেক ক্ষেত্রে ওই রোলে ঠিক আছে, বিএলওর অ্যাপে ভুল এসছে, তাহলে ওই পাতাটা আপনি আনতেই পারবেন। এবার বাকি আপনার কাছে যা ডকুমেন্টস আছে সব ব্যাগ ভর্তি করে নিয়ে আসবেন, জেরক্স সহ। ভোটার কার্ড আনতে হবে না, বাকি যা আছে প্যান কার্ড, অনেকের প্রতিবন্ধী সার্টিফিকেট আছে, কারো কারো মাধ্যমিক সার্টিফিকেট কম আছে, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট কমই থাকে, প্যান কার্ড থাকে, যা থাকবে আমরা সেটাই বিবেচনা করে পাঠাবো। ডিও সাহেব সেটা বিবেচনা করবে, যদি উনি হ্যাঁ করে দেন তাহলে তো সহজ হয়ে যাচ্ছে বিষয়টা। যেটা আপনি বললেন যে কোনো একটা ডকুমেন্টস দিলে হয়ে যাবে, কিন্তু আমরা আরেকটা আপনার কাছে জানতে চাই যে ডকুমেন্টস আপনি যে করলেন কিন্তু একটা রিসিপ্ট কপি আমরা পাচ্ছি না, রিসিপ্ট কপিটা আমাদেরকে ব্যবস্থা করতে হবে, বা একটা সিগনেচার আপনার স্ট্যাম্প মেরে করে দিতে হবে। এটা যে কোনো, আমি আবার কথার একটু হচ্ছে যে যা ডকুমেন্টস আছে আপনি নিয়ে আসবেন, আমি আমার সেখান থেকে যেটা সবচেয়ে ভালো মনে হবে সেইটা আমি নেব এবং ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনের অফিসারের কাছে পাঠাবো। তিনি ভেরিফাই করে দিলেই কিন্তু ওই নামটা তোলার যোগ্য হয়ে যাবে। আর রিসিপ্ট নিয়ে একটা প্রথমে সমস্যা হচ্ছিল, কিন্তু এখন যদি খবর নেন আমরা স্ক্যাম বানিয়েছি, অ্যাটেন্ডেড হিয়ারিং বলে সিল মেরে সই করে কিন্তু দিচ্ছি। এবার আপনি যদি বলেন আমি কি কি ডকুমেন্টস দিলাম সেটা লিখে দেওয়া মুশকিল, আপনি যদি লিখে আনেন তার তলায় আমি সই করবো। বিএলও সাহেবরা আগে কাগজগুলো দিয়েছিলেন, যা দিয়েছেন, কেউ মুচলেখা দিয়েছেন, কেউ প্যান কার্ড দিয়েছেন, কেউ ওদিকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন, তখন অ্যাডমিটটা ছিল, আমরা সেগুলি পাঠিয়ে দিয়েছি। ডিও সাহেব কিন্তু ওগুলো ভেরিফাই করে দিচ্ছেন, এগুলো কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারছি। তার মানে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে হিয়ারিংয়ে আসতে হবে, আপনি আসুন সম্ভব হলে, না হলে আপনার বাড়ির পরিবার পরিজনকে নিয়ে আসুন। আপনার কাছে যা ডকুমেন্টস আছে 13টার মধ্যে থাক বা না থাক, যা আছে সেটা নিয়ে চলে আসবেন, এক কপি জেরক্স সহ। আমরা সেখান থেকে বুঝে নেব যে কোনটা আপনার পক্ষে সবচেয়ে ভালো হবে, সেইটাই কিন্তু আমরা পাঠিয়ে দেবো। এরকম নয় আপনার কাছে যে ডকুমেন্টসটা নেই সেটা তো আপনি তৈরি করতে পারবেন না, কিন্তু কিছু না কিছু ডকুমেন্টস প্রত্যেকের কাছেই আছে, সেইটা কিন্তু আমার বিবেচনার বিষয় নয়। একদম আপনি দেবেন, আমি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে পাঠাবো। উনি যদি মনে করেন এবং মনে করছেন, এই যে আমি বললাম বাতিকারগুলি ভেরিফাই হয়ে এসেছে, অনেকগুলোই বিএলও ডকুমেন্ট আপলোড করে দিয়েছেন, আমি এখন বসে বসে এগুলো হিয়ারিং মানে ডিসপোজ করে দিচ্ছি। তাদের হিয়ারিং এর নোটিশ চলে গেছে, তারা হয়তো হিয়ারিং এ আসবে, কিন্তু আসলেও তার খুব একটা কিছু কারণ নেই, তাকে ফটো তুলেই ছেড়ে দেবো। সুতরাং এই ভরসাটা করতে হবে যে এক একটা পার্টে 300, 400, 500 লোক এসছে, এদের কিন্তু শুধু শুধু বাদ দেওয়া হয়ে যাবে এটা নয়, কিন্তু একটা পদ্ধতির মধ্য দিয়ে, যেটা নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে, এই পদ্ধতি আমাদের মানতে হবে, এই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। অহেতুক টেনশন করে লাভ নেই। যারা ভারতবর্ষের নাগরিক নয় তারা নিশ্চয়ই থাকবেন না, কিন্তু যারা নাগরিক তারা তো অবশ্যই থাকবেন, তাই না? আমাদের এটাই আছে যে 10টা ভুল লোক ঢুকুক, কিন্তু একটা ঠিক লোকও যেন বাদ না যায়। আমাদেরও কিন্তু এটাই মন্তব্য। আমার বাবার 2002 সালে ভোটার লিস্টের নাম আছে, সেটার সাথে লিঙ্ক করার জন্য যে কোনো একটা সাধারণ ডকুমেন্টস গ্রহণ করতে হবে। আমার বাবার 2002 সালে ভোটার লিস্টের নাম আছে, আমার কিন্তু পরবর্তীতে জন্ম হয়েছে, এখন আমার বয়স এমনি 22 বছর হয়ে গেছে, 21 বছর। তাহলে আমার বাবার সাথে যে আমার একটা সম্পর্ক, এটাকে জানার জন্য আপনাকে সাধারণ একটা ডকুমেন্টস গ্রহণ করতে হবে। নিয়ম কিন্তু নিয়মই, সেটা নিয়ে কিন্তু আমি কোনো সেটা করতে পারবো না। কি নিয়ম আছে যে 87 সালের 1 জুলাইয়ের আগে যার জন্ম, তাহলে তিনি ওই 13টা ডকুমেন্টসের যে কোনো একটা দেবেন। 87 জুলাই থেকে 2024-এর 4 ডিসেম্বর পর্যন্ত যার জন্ম তার নিজের ডকুমেন্টস এবং বাবা বা মায়ের যে কোনো একজনের ডকুমেন্টস দিতে হবে। আমাদেরকে করতে যেতে হবে, আপনাকে গ্রামে গ্রামে যেতে হবে। বসবেন এবার আপনি বলুন স্যার, গ্রামে গ্রামে যেতে হবে আপনাকে। আচ্ছা, এখানে যারা আছেন একটা জিনিস বুঝুন, সবাই কথা বললে কেউ বুঝতে পারবেন না, কেউ বলতে পারবেন না, সবাই বসুন। আপনাদের প্রমাণপত্র কাগজ লাগবে না, তাদের ছেলে মেয়েদেরও কোনো প্রমাণপত্র লাগবে না, তাহলে আজ কেন এই পরিস্থিতিটা হলো? আজ কেন তাদের ছেলে মেয়েদের নামে হিয়ারিং গেল? তাদেরকে কেন টাকা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, এমনকি বয়স্কদেরও নাম আসছে? আর একটা জিনিস আমি জানতে চাই, ইলেকশন কমিশনের কাছে আরেকটা প্রশ্ন আমার, শুধু বেছে বেছে মুসলিমদের নাম কেন বেছে এলো? হিন্দুকে আপনি কেন 20টা লোকের নাম এলো? মুসলিমদের 350 আর হিন্দুদের 20টা, কেন আমাদের ভুল নেই? আর এই ভুলের জন্য কে দায়ী? এই জবাব আমাদের চাই। দেখুন, সরাসরি ছবি দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ তারা কিন্তু তাদের যে সমস্যা কথাগুলো সেগুলো তুলে ধরলো এবং প্রতিটি উত্তর দিলেন, যে সমস্যার কথা সেটা ভিডিও জানালেন, কীভাবে এই সমস্যার সমাধান করতে হবে শেষ পর্যন্ত সাধারণ মানুষ জানাচ্ছেন বীরভূমের জেলা শাসককে এই ঘটনাস্থলে আসতে হবে।
সরাসরি সেই ছবি দেখাচ্ছি বোলপুর নিউজে। কেন দেবেন না জবাব? না না, আজকে নয়। কেন জবাব দেবেন না? আমরা এর আগে একই প্রসেস আমরা দুবার একই প্রসেস আমরা দুবার তিনবার করেছি, আবার দেখা হয়েছে। আমি শুধু এটুকু এনসিওর চাইছি, এটুকু এনসিওর হতে চাইছি যে আজকে আমরা যে ডকুমেন্টস দিয়ে যাবো, এখানে আসবো না সবাই, ডকুমেন্টস দিয়ে যাবো, এনসিওর করতে হবে যে আর হেরেস করা হবে না। আমার স্কুল ছেড়ে আমাকে আসতে হয়েছে, আমি কতদিন ছুটি পাবো? এভাবে কতদিন আসতে পারবো? তাহলে আমাকে এনসিওর করতে হবে যে আপনাকে আর আসতে হবে না। আর একটা কথা, যে আমার বাবা এখানে বাস করছেন, তার প্রমাণ, তার বাড়ির দলিল আছে, বলছে দলিল গ্রাহ্য হবে না। কেন হবে না তাহলে? তাহলে আমি কি দেবো? আমার বাবার সময় তো কোনো কিছু ছিল না, সে পড়াশোনা করেনি, আমি কি দেবো? আমার তো অনেকজন আছেন, তারা বাবার ডকুমেন্টস কি দেবেন? এর অ্যান্সার দেবেন আপনারা। আপনি না দেন, এই আরো আসবেন, উনি না দেন, তার উপরে যিনি আসেন তিনি আসবেন। রাস্তায় এখানে আসতে হবে না, কলকাতা রাস্তায় আসুন, যে কোনো রাস্তায় এসে উত্তর দিন যে কি ডকুমেন্টস আমরা দেবো।